কথায় বলে বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। ভ্রমণ করতে কার না ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। কিন্তু অনেক সময় হয় এটা যে আমাদের ইচ্ছে থাকলেও তা পূরণ করা হয় না, সময়ের কারণেই হোক বা অর্থের কারণেই হোক। কিন্তু যদি বাড়ির কাছাকাছি কোনো স্থানে খুব অল্প সময়, খুব অল্প খরচে ঘোরা যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই সেটা সবার পক্ষেই ভালো হয়। কলকাতার খুব কাছে পশ্চিমবাংলার মধ্যে এরকম একটা জায়গার সন্ধান আজ তোমাদের দেব বন্ধুরা, যেখানে পাহাড় নদী দুটোই একসাথে ঘুরতে পারবে, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে এবং উপরি পাওনা হিসাবে নৌকা ভ্রমণ, নৌকা বিহার এবং সতীপীঠের মতন পুণ্যস্থানে পুজোও দিতে পারবে। কোথায় তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। তাহলে সব ছোট ছোট তথ্য তোমরা জানতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। আজকে আমার গন্তব্য হচ্ছে আসানসোল। আমি আমার বাড়ির স্টেশনের রিক্সা থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দুপুর 1:12 শক্তিপুঞ্জ এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 9 থেকে ছাড়বে। তাতে করে আমি আসানসোলের উদ্দেশ্যে চলে যাব। আজকে আমি যেই জায়গাগুলো তোমাদের ভিডিওতে দেখাবো, সেই জায়গাগুলো দেখতে গেলে আসানসোলে আমাকে নামতে হবে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। 4:30টার সময় আসানসোল স্টেশনে নেমে গেলাম। আসানসোল স্টেশনে নেমে সমস্ত জনকোলাহল ভিড় কাটিয়ে স্টেশন চত্বরের বাইরে এলাম। সেখান থেকে আর একটুখানি বেরিয়ে গিয়ে আমি গাড়ি বুক করব। আসানসোলের দেন্দুয়া মোড় বা কল্যাণেশ্বরী মন্দিরের মোড়ে যেতে গেলে আমাকে অটো বুক করতে হবে বা বাসে 25 টাকা ভাড়া নেয়, কিন্তু এখান থেকে আমাকে টোটোতে করে 10 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস খুব একটা বেশি থাকে না, 5টা থেকে 6টা থাকে। আর অটো পাওয়া যায়, কিন্তু অটোওয়ালারা অনেক দাম চায়, 1500, 1600, 1000, যে যেরকম পারে। স্টেশন চত্বর থেকে বাইরে আমি চলে যাচ্ছি। সেখানে আমি একটু দরদাম করে 400 টাকায় একদম কল্যাণেশ্বরী মন্দিরের মোড়ে পৌঁছে যাব, যেটাকে দেন্দুয়া বাজার মোড়ও বলে। সেখান থেকে আমি সোজা কল্যাণেশ্বরী মন্দিরের মুখোমুখি দাঁড়ালে ডান দিকের রাস্তাটা যেটা উঠে যাচ্ছে, সোজা গেলেই হোটেল যাত্রীনিবাস। সবথেকে ভালো হোটেল, যদি কল্যাণেশ্বরী টেম্পলে পুজো দেওয়ার থাকে তাহলে সেই হোটেলটা সবথেকে আদর্শ। ওই হোটেলটি থেকে মন্দিরের রাস্তা 5 মিনিট। এই হোটেলে চলে এসেছি। আমি এখানে 201 আর 202 দুটো রুম নিয়েছি। এখানে রুমগুলো অনেক বড়। একটা রুমে যদি বাচ্চা না থাকে, আপনারা যদি সবাই মিলে শেয়ার করতে পারেন, তো একটা রুমে 4 জন থেকে 5 জন কাটিয়ে দিতে পারবেন। প্রত্যেকটা রুমে ডবল বেড রয়েছে, সোফা রয়েছে। অনেক বড় রুমগুলো। আমি বুঝতে পারিনি, আমি এসে দেখছি রুমগুলো এত বড়, আমাদের দুটো না নিলেও হতো। এই যে হোটেলের সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলাটা, ভীষণ সুন্দর। বড় পার্কিং লট রয়েছে, সামনে বড় লন রয়েছে, বাগান রয়েছে, খুব সুন্দর করে সাজানো। রাত্রিতে যতটা ভালো লাগছে, দিনে তার দ্বিগুণ ভালো লাগবে। 1050 টাকা করে রুম ভাড়া। সব থেকে বড় সুবিধা, রুমের মধ্যে এই হোটেলের নিচে রেস্টুরেন্ট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আপনি রুমে বসেই খাবার অর্ডার করতে পারবেন। বাইরের থেকে 10% এক্সট্রা চার্জেস আছে, তবে কোয়ান্টিটি প্রচুর। খাবারের স্বাদ এবং মান দুটোই ভালো। হোটেলের বাথরুমে গিজারের ব্যবস্থাও রয়েছে। পরের দিন সকালবেলা উঠে আমি ছেলেকে ঘর থেকে ফোন করে আমি সকালের ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছি, ব্রেড অমলেট। আমার ছেলেকে খাওয়াচ্ছি। আমরা মন্দিরে পুজো দেবো দেখে কেউ খাইনি। এইখানে খাবারের প্রত্যেকটা প্রসঙ্গে আমি বলে রাখি যে এখানে খাবারের একটা করে মেনু কার্ড প্রত্যেকটাই রুমে দেওয়া থাকে। সেখানে বিভিন্ন রকমের মানে কতটার কি দাম, মানে কোন কোন খাবারের সব কিছু দেওয়া রয়েছে। বাইরের থেকে 10% বেশি দামগুলো, কিন্তু খাবারের মান সব এতটা ভালো এবং কোয়ান্টিটি এতটাই বেশি, মানে খুবই ভালো আমি বলবো। আর তার পাশাপাশি পেছনের দিকটায় রয়েছে পিকনিক স্পট, কোথায় কি আছে দেখার জন্য সব কিছু দেওয়া আছে, কতটা কি দূরত্ব। এরা গাড়ি বুকিংও করে দেয়, তবে এদের থেকে গাড়ি বুকিং না করাই বেটার, একটু টাকা বেশি নেয়। বাইরের থেকে আপনারা দরদাম করে
গাড়ি বুক করতে পারেন। এই হচ্ছে দিনের বেলায় হোটেলের বাইরের দিকের ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা বেরিয়েছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্য, তো সেই ফাঁকে আমি বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। প্রচুর সুন্দর সুন্দর গাছ, বাহারি ফুলের গাছ, গোলাপ সব কিছু দেওয়া লাগিয়ে রেখেছে। খুব সুন্দরভাবে বাগানটা পরিচর্যা করেছেন এরা। আর দোলনা রয়েছে, স্লাইড রয়েছে, মানে বাচ্চাদের মোটামুটি এন্টারটেনমেন্ট সব ব্যবস্থাই রয়েছে। বললাম আমি আগেই যে এটা ফ্যামিলি নিয়ে এসে থাকবার মতন আদর্শ জায়গা। আপনি যদি রিল্যাক্সেশনের জন্য আসেন ভীষণই ভালো লাগবে। হোটেলের থেকে দূরে ভান্ডার পাহাড় দেখা যায়, সেখানে আপনি চাইলে গিয়ে ট্রেকিংও করতে পারেন। আজকে আমার এবারে সময় কম ছিল বাচ্চা নিয়ে, তাই যেতে পারিনি, সরি, ভিডিও দেখাতে পারলাম না। আবার কখন আসলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বাগান কত সুন্দর। তো আমরা এখান থেকে এবার কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাব। মন্দিরের ডান দিক দিয়ে, মন্দিরের মুখোমুখি দাঁড়ালে মোড়টার একদম সোজাসুজি ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হোটেল যাত্রী নিবাসে, যেখানে আমরা উঠেছি ওই যে রাস্তাটা সোজা ওখানে চলে যাচ্ছে। তো মন্দিরের এই পাশে মিষ্টির দোকানগুলোতে খুব সুন্দর ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। মন্দিরে চলে এসেছি আমি, মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। শ্রী গুরুদেব প্রসাদ পাল এটা স্থাপিত করেছিলেন। তো এই মন্দিরে আগে কথিত আছে মানব বলিও হতো, তো এখন তো সেসব অতীত। আর এখানে একটা বিশেষত্ব আছে, এটি একটি সতীপীঠ। মায়ের একটি শরীরের অংশ এখানে পড়েছিল। বাইরের দিকটা ওটা, এটা হচ্ছে মূল ফটক দিয়ে ঢুকে ভেতরের দিকে অন্দরমহলে, যেখানে মূল মায়ের মন্দির, সেখানে পুজো দিতে পারবেন। এই যে, তো যারা নিঃসন্তান দম্পতি আছে, এখানকার একটা প্রচলিত কথা যে নিঃসন্তান দম্পতি এখানে এসে মায়ের কাছে মানত করে গাছে ঢিল বেঁধে পুজো দিলে তারা সন্তান লাভ করেন। এছাড়াও আরেকটা জিনিস আমি শুনেছি, সেটা হচ্ছে যার জীবনে একটা বিশেষ চাওয়া থাকে যেটা কখনো পূরণ হচ্ছে না, সে জীবনে একবার যে কোনো একটা বিশেষ চাওয়া এখানে চাইতে পারবেন একবারই, এবং সেটা মা পূরণ করেন। সবটাই আমি মুখে শোনা, আমি জানি না, তবে আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে, যার কারণে আমি এখানে পুজো দিয়ে গেলাম এসে, এবং এই উদ্দেশ্যেই বিশেষ করে আমার আশা। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব গড় পঞ্চকূটের উদ্দেশ্যে। এখান থেকে গড় পঞ্চকূট অনেকটা দূর, তো সেই কারণে আমরা এখন গড় পঞ্চকূটের উদ্দেশ্যে যাচ্ছি। দূরে পাহাড়ের দেখতে দেখতে আমরা চলে আসলাম গড় পঞ্চকূট। গড় পঞ্চকূট হচ্ছে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত একটা দুর্গের ভগ্নাবশেষ। এখানে সাইডে সব দোকান রয়েছে। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ থেকে ধরে আরও যে পুরুলিয়ার বিখ্যাত হাতের কাজ, সমস্ত কিছু নিয়ে এই দোকানে সব হাতের কাজ, বিভিন্ন রকমের অর্নামেন্টস সব কিছু রয়েছে, যা আমরা মানে এখন এগুলোর যেসব অর্নামেন্টস এগুলো চলো হয়েছে এখন, খুবই সুন্দর, মানে এত সুন্দর হ্যান্ডক্রাফটের দোকান, মনে হচ্ছিলো পুরো দোকানটাই তুলে নিয়ে আসি। যাই হোক, তো পুরুলিয়ায় পাঞ্চেত পাহাড়ের পাদদেশে এত সুন্দর একটা দুর্গ, যেটা মানে পঞ্চকোট রাজাদের আমলে প্রায় 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তো বর্গী আক্রমণে এটি ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষ সেই সাক্ষ্য প্রমাণ বয়ে এনেছে এত বছর ধরে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে কালে কালে এর জৌলুস হারিয়েছে, তবে দেখলে বোঝা যায় একসময় পঞ্চকোট রাজাদের প্রতিপত্তি আধিপত্য। তো মানে সময়ের সঙ্গে সঙ্গে তো নষ্ট হয়েছে, তার পাশাপাশি পরিচর্যা যত্নের অভাবেও ধ্বংসাবশেষটা এখন আর সেরকম, মানে ধ্বংসাবশেষই হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। তো ভেতরে একটি বিগ্রহ রয়েছে রাধা মাধবের, দেখলাম। এইটাই অবশিষ্ট রয়েছে এই দুর্গটি। আশেপাশে যে ছোট ছোট দুর্গগুলো সবই প্রায় ভগ্ন দশায় পরিণত হয়েছে। তো এখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তত্ত্বাবধানে খানিকটা করে সেগুলোকে রিনোভেট করে ঠিক রাখার ব্যবস্থা চলছে। এই যে চারিদিকের ভিউটা, পেছনেই পাঞ্চেত পাহাড়, অপূর্ব একটা পরিবেশ, কি আর বলবো। তো এখানেও রিসর্ট আছে, আপনারা চাইলে এই প্রাকৃতিক শোভার মাঝখানেও থাকতে পারেন, সময় কাটাতে পারেন। খুবই সুন্দর একটা ভালো রিসর্ট রয়েছে এখানে, তার সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখানেও আপনারা থাকতে পারেন। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন এই পরিবেশ, এইখানে ছোট ছোট সব দোকান রয়েছে, আখের রস, ডাব,
তারপরে পেয়ারা মাখা, আরও খাবারের দোকান রয়েছে। যদি কেউ একদিনে এসে একদিনেই চলে যাবেন ভাবেন, তাহলে দুপুরের লাঞ্চটা এখানে সারতে পারেন। অনেক হোটেল আছে, তবে এখানে কাকার হোটেল বলে যে হোটেলটা আছে সেখানের খাবার আমার বেশি ভালো লেগেছে। অল্প পয়সায় এত ভালো খাবার, একদম সব গরম গরম। ভেজ আইটেম 50 টাকার মধ্যে পাবেন, আর মাছের আইটেম আপনি 70 থেকে 80 টাকার মধ্যে পাবেন, এবং মাংস চিকেন থালি 90 টাকা। প্রত্যেকটা খাবারের মান খুব ভালো, আর কি বলবো, 3-4 রকমের আইটেম দিয়ে খুব সুন্দর খাবারগুলো হয়। আর এখানে ওয়াশরুমও আছে, দূরে টয়লেট রয়েছে, পয়সা মানে পেইড করে ইউজ করতে হবে। যারা একদিন এসে একদিন চলে যাবেন, অনেকটা রাস্তা যেতে হবে, তো তারা টয়লেটটা এখানে সারতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুর্গগুলো সব দেখিয়ে দিলাম। এখন সবই প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে, তো তবুও একটা আমাদের প্রাচীনকালের ঐতিহ্য, একটা স্থাপত্য, যেখান থেকে আমাদের আগেকার রাজাদের সময়কালের সব কিছু জানতে পারি, দেখতে পারি, ভালো লাগে। এইভাবে পঞ্চকোট আমাদের ঘোরা হয়ে গেল, গড় পঞ্চকোট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এখানে পার্কিং চার্জ নেয়, অটোর পার্কিং চার্জ 10 টাকা, যেটা আপনাকেই দিতে হবে। বাইকের 5 টাকা, 4 হুইলারের 20 টাকা, এরকম বিভিন্ন দাম আছে। তো হয়ে গেছে আমাদের গড় পঞ্চকোট দর্শন। এবার আমরা বেরিয়ে যাব পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এই দুটোই সব থেকে দূরে, তা বাদে বাকিগুলো সব পাশাপাশি। তো পাঞ্চেত ড্যামটা দেখে তারপরে আমরা সেখান থেকে যাব অন্যান্য জায়গায়। পড়ন্ত রোদ সঙ্গে নিয়ে আমরা এইবার চলে এসেছি পাঞ্চেত ড্যামের ওপরে। এত সুন্দর একটা মানে অভূতপূর্ব দৃশ্য, একটা অন্যরকম অনুভূতি, না আসলে বুঝতে পারবেন না, এত সুন্দর লাগছে। এইখানে সাইডে সিঁড়ি করা আছে, চাইলে আপনারা জলের মানে একদম জলের কাছে নেমে যেতে পারবেন। আমরা নামিনি, জাস্ট দূর থেকেই দেখেছি। আর দূরে লক গেটগুলো দেখা যাচ্ছে। নিচে একটা ছোটোখাটো পার্ক রয়েছে, সময় থাকলে হাতে সেই পার্কটাও দেখতে পারবেন। এত অভূতপূর্ব দৃশ্য, মানে কি বলবো, ভাবা যাচ্ছে না, জাস্ট কল্পনা করা যায় না। একই দিনে পাহাড়, নদী, সব কিছুর একটা যে মানে সব কিছু দেখার যে স্বাদ, অনুভূতি অনবদ্য। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে স্নেক গার্ডেনে। স্নেক গার্ডেন হচ্ছে কোনো রাজ্য সরকারের তৈরি গার্ডেন না, একজন ভদ্রলোক যে কিনা বিভিন্ন বিষধর বা এমনি বিষহীন যে সাপ, অনেক মানুষ আছে যারা ভয়ে সাপগুলোকে মেরে ফেলে, তো উনি এরকম সাপ যেগুলো লোকালয়ে দেখা যায় তাদেরকে উদ্ধার করে সংরক্ষণ করেন, তাদের বিষগুলোকে দিয়ে ওষুধ বানানোর কাজে। তো এখানে অনেক রকমের সাপ আছে, কিন্তু আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি একদম কাছ থেকে গিয়ে ভিডিও তুলতে পারিনি, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। সাপগুলো একদম জীবিত এবং এত ফসফস করছে, আমার এত ভয় লাগছিল। এখানে আমি দেখেছি শাঁখামুটে, কালকেউটে, তারপরে আপনার ওই কি বলে ওই লাউডগা, তারপরে আরও বিভিন্ন রকমের গোখরো, চন্দ্রগোখরো, বিভিন্ন রকমের সাপ এখানে রয়েছে। কালনাগিনী সব রয়েছে। আর তার পাশাপাশি একটা অজগরও রয়েছে, সেটা দূরে আলাদা রাখা হয়েছে। এই যে সব রয়েছে, নামগুলো সব দেওয়া, ভেনোমাস, নন ভেনোমাস 2 রকমের সাপই রয়েছে। এছাড়া বালিহাঁস, তারপরে বনমোরগ, টার্কিশ বার্ড, এগুলো বিভিন্ন রকমের সব কিছু নিয়ে যত্ন করে এদেরকে সংরক্ষণ করে রেখেছেন। আমি অজগরটার সামনেও যেতে ভয় পাচ্ছিলাম বন্ধুরা, আমি যাইনি, দূর থেকেই আমি ভিডিওটা করেছি। এখানে আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি, যাদের প্রতি আমি ভীষণ মানে আবেগপ্রবণ। সেও আমাকে দেখে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে যে এই মানুষটি আমার কোনো ক্ষতি করবে না, আমায় ভালোবাসে। সেও আমায় খুব সুন্দরভাবে ওয়েলকাম করছিল, দেখাচ্ছি আমি তাদেরকে। এই যে দেখুন, এত সুন্দর করে ওয়েলকাম কেউ কখনো কাউকে করবে না। আমার সময় থাকলে আমি ওকে আরও আদর করতাম। আমার ছেলেটা রয়েছে, আমার ছেলেকে আদর করার চেষ্টা করছিল। সত্যি মানুষ বেইমানি করলেও এরা যে কতটা ভালোবাসা আমাদের ফিরিয়ে দিতে পারে একটু ভালোবাসার বিনিময়ে, আমি কী বলবো। তো এইবার এখান থেকে আমরা চলে গেলাম মাইথনের উদ্দেশ্যে। মাইথন নামটা হয়েছে কেন জানেন? মাইকা থান, কল্যাণেশ্বরী টেম্পলের থেকেই
চারিদিকের যে জিনিস, যে দৃশ্যগুলো দেখছেন, যে দর্শনীয় স্থান, সবই ওই একটা মন্দিরকে ঘিরেই তৈরি হয়েছে। তা মাইকাথান থেকে এই মাইথন যে ড্যামটা, এটা অ্যাকচুয়াল বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বরাকর নদীর উপরে হয়েছে, এবং এটা দক্ষিণ এশিয়ার প্রথম একটা ড্যাম যেখানে আন্ডার ওয়াটার পাওয়ার স্টেশন রয়েছে। আর এইটি মাইথন ড্যামটি মানে কি বলবো, প্রায় 165 ফিট এর হাইট, 15,772 ফিট লং। এটা 60,000 কিলোওয়াট ইলেকট্রিক পাওয়ার এটা তৈরি এখান থেকে হয়। জলের কালার দেখছেন কি অদ্ভুত। এখানে 5:30 অবধি বোটিং হয়। এখানে অনেকগুলো ছোট ছোট আছে, মানে সাইড আপনাদের ঘোরাবে। অনেক ছোট ছোট দ্বীপ আছে, সব দ্বীপে নামা যায় না, কেবল সবুজ দ্বীপটাতেই নামা যায়। আর লক গেট ঘোরাবে, সব প্যাকেজ। যদি শুধু লক গেট ঘোরেন নৌকায় 300 টাকা, বোটে 500 টাকা। আর যদি তার সাথে সাথে পুরোটা কভার করেন সব দ্বীপগুলো নিয়ে, তাহলে প্রায় 1200 থেকে 1500 টাকা পড়ে যাবে। তবে স্পিড বোটে গেলে সময়টা কম লাগে, নৌকায় গেলে বেশি। আমি অনেক দেরি করে ফেলেছিলাম দেখে আমি 2টো জায়গায় ঘুরেছি। ওইখানে একটা চামচ দ্বীপ নাম আছে, ওই যে ওটা উল্টানো চামচের মতন দেখতে, তাই। তবে কোনোগুলোতেই নামা যায় না, শুধু সবুজ দ্বীপেই নামা যায় 10 থেকে 15 মিনিটের জন্য। খাড়া প্রচণ্ড সিঁড়ি, বয়স্করা থাকলে খুব সাবধানে নামবেন। ঠিক জম্মু কাশ্মীরে যদি কেউ ঘুরে থাকেন, ওখানে ডাল লেকে যে শিকারা চড়ে, খানিকটা শিকারার মতন এখানে অনুভূতিটা হয়। তো এই মাইথনের নৌকা ভ্রমণ করতে গেলে, উপভোগ করতে গেলে, আপনি একটু বেশি সময় ধরে জলে থাকতে ভালোবাসেন, তাহলে আপনাকে দুপুর আসতে হবে, অনেকটা সময় লাগে। আমরা ছিলাম 8 ঘন্টা মতন জলে ছিলাম, ভালোই লাগছিল, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। তার পাশাপাশি খুব ঠান্ডাও লাগছিল। আমরা লক গেট প্লাস ওই সবুজ দ্বীপের কাছাকাছি একটুখানি ঘুরে তারপর নেমে পড়েছিলাম। আর 5:30টায় বোটিং বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। আর সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, সব নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। একই দিকে পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, ওদিকে চাঁদ আকাশে জানান দিচ্ছে তার আগমনের বার্তা। তো এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, দিনটা ভীষণই ভালো কাটালাম। তো কম সময়ে কম খরচে 1 দিন বা 2 দিনের জন্য, মানে 2 দিন কাটাবার জন্য এর থেকে ভালো জায়গা হয় না। তো ঝাড়খণ্ড, পুরুলিয়া দুটো অঞ্চল মিলিয়ে বর্ধমানের কিছুটা অংশ নিয়ে গড়ে উঠেছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার স্থানগুলি। আপনারা আসুন, বেশি করে ঘুরে যান, ভালো লাগবে, বেশি করে সময় কাটান। আর উইন্টারটা হচ্ছে এখানে আসার আসল সময়। শীতের আমেজ থাকতে থাকতে এসে ঘুরে যান, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি যে অটোওয়ালা দাদার সাথে ঘুরলাম, তাকে আমি মাইথন এই কল্যাণেশ্বরী টেম্পলের মোড় থেকেই আমি তাকে ডেকে ভাড়া করেছি। ভীষণই ভালো। আর এবং যে 4-5টা অটোর দরদাম করেছি, সবাই অনেক অনেক বেশি বলছিল, কেবল উনিই আমাকে 1400 টাকায় এতগুলো ঘুরিয়েছেন। ওনার নাম্বার, সব ডিটেলস আপনাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। ওনাকে ফোন করলে উনি স্টেশন থেকে গিয়েও আপনাকে পিক আপ করতে পারে। এছাড়াও আপনারা যদি মনে করেন আপনারা একদিনেই ঘুরবেন, হোটেলে থাকবেন না, মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার নেই, তাহলে আপনারা ভোরের যে 6টার দিকের যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, তাতে করে কুমারডুবি বা বরাকরের থেকে কুমারডুবি স্টেশনটাই আমার মনে বেশি ভালো। ওখানে নেমে বাইরে 8:30টার মধ্যে নেমে যাবেন, স্টেশনের বাইরে এসে ব্রেকফাস্ট করে নিয়ে যে কোনো গাড়ি বুক করবেন, দরদাম করে প্রায় 1600 থেকে 1800 টাকার মধ্যে বুকিং চার্জ নেবে, দিয়ে আপনারা সব জায়গাগুলো ঘুরে নিতে পারবেন। ঘুরে আবার 5টার মধ্যে আপনারা স্টেশনে পৌঁছে যাবেন, তাহলে আরও ভালো হবে। আর যদি সঙ্গে বয়স্ক থাকে বা বাচ্চা, তাহলে একদিন থাকতেই পারেন। আর শুধু যাত্রীনিবাস হচ্ছে সবথেকে ভালো আমার হোটেল মনে হয়েছে, ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে থাকার জন্য। তা বাদেও যদি মনে হয় সেই টাকাটাও বেশি, মানে এখন তো সব হোটেলেরই দাম মিনিমাম 700, 800, 1000, সেটাও যদি বেশি মনে হয়, তার থেকে কমে হোটেলের আমি সে ডেসক্রিপশানে সব দিয়ে দেবো। ওকে? তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে। আর আপনাদের এই লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এরকম ভালো ভালো ভিডিও আনার জন্য।
থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমার ফেরার পালা। আজকের দিনে সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। এবার হোটেলের উদ্দেশ্যে ফিরে যাব। ফিরে গিয়ে প্যাকিং করব। পরের দিনকে সকাল 11:30 ট্রেন। যদিও ট্রেনটা প্রচুর লেট করেছিল, 2টোর সময় এসেছিল, স্টেশনে বসে থাকতে হয়েছিল। দিয়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস, তাতে করে বাড়ি ফিরি। বলুন, আপনাদের এখানে সাইট সিন মোটামুটি ঘোরাতে কীরকম কী খরচ? মানে আমাদের লোকালে যদি সাইট সিন ঘোরেন মাইথনের, তাহলে একটা গাড়িতে আমাদের 10 জন আমরা বসাই, মাথা পিছু 100 টাকা, 1000 টাকা গাড়ি। আচ্ছা আর এর বাইরে যদি আপনি যেতে চান পাঞ্চেত, গড়পঞ্চকোট ওইদিকে, তাহলে সেটা মানে ওইদিকে অনেকগুলো স্পট আছে, এবারে যেরকম যাবেন সেই হিসাবে ভাড়া হবে আর কি। আচ্ছা আচ্ছা তো মোটামুটি পাঞ্চেত গড়পঞ্চকোট অব্দি আপনি যদি যান মোটামুটি 1500 টাকা। আচ্ছা, যদি কেউ মনে করে একদিনে এসে এখানে ঘুরে একবারে ট্রেনে চলে যাবে, তাহলে আপনার স্টেশন অবধি ছেড়ে দেন? হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে সব স্টেশনে। আর বুকিং করার জন্য কি করতে হবে? আপনাদের নাম্বার? আমাদের নাম্বার আছে, নাম্বার যদি নিয়ে রাখেন তাহলে। আচ্ছা আচ্ছা, আমি তো নিয়ে রেখেছি, সবাইকে দিয়ে দেবো। তা বাদেও মানে এমনি স্টেশন থেকে যারা যোগাযোগ করবে তো করবে, আর এখানে যারা আসবে তারা আপনাদের মানে কোথায় পার্টিকুলার পাওয়া যাবে, মানে কোন জায়গায়? পার্টিকুলার আমাদের কোলানেশ্বরী মন্দিরের কাছে স্ট্যান্ড আছে। আচ্ছা মাইথন ড্যাম যেটা শান্তিনিবাস হোটেল আছে সেখানেও আমাদের স্ট্যান্ড আছে। আচ্ছা আচ্ছা এই দুটো জায়গায় আমাদের স্ট্যান্ড রয়েছে, সেখানে আপনি পাবেন। আর তাছাড়া যদি আপনি পার্সোনাল ফোন নাম্বার রাখতে চান কোনো সময় আচ্ছা আচ্ছা স্টেশনে যদি আসেন, তো সেখান থেকে আমরা পিক আপ করে। আচ্ছা আচ্ছা, তাহলে ফোন নাম্বারটা আমি দিতে পারবো তো আপনার? এই যে হচ্ছে দাদার অটো, আমরা এটাতে করে গিয়েছিলাম, একদম আমাদের হোটেলের সামনে একবারে দাদা নামিয়ে দিয়েছে। ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। স্টেশনে চলে এসেছি বন্ধুরা। 11:30 থেকে ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছে, জম্মু তাওয়াই এক্সপ্রেস 2টো অবধি বসে থাকতে হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস একটা চলে গেল। যাই হোক, 2টো অবধি বসে থেকে তারপরে আমরা 2টোর সময় ট্রেন এলো জম্মু তাওয়াই এক্সপ্রেস, তাতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এখানেই। আবার কোনো ভালো ঘোরার স্থান, ঘোরার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। চলো, টাটা।